যখন বাবাইতে ঢুকলো, ঢোকার পরে বলতেছে, বলো ওগো তোমার নাম কি? হালিমা বলে হ্যাঁ। বলে তোমার বিচার আছে? বলে কিসের বিচার? বলে আমার ভাতিজাকে সকাল 6টার সময়তে ঘরে তালা মেরে দিয়া সন্ধ্যা 6টার সময়তে ঢুকতেছো, আমার ভাতিজার দন্না কেন লড়ে নাও? মা হালিমা বলছে দন্না লড়ছে, আর হারিস বলছে দন্না লড়ছে নাও। এখন বাবা হারি বলতেছে হালিমা গেট খুলো, যদি দন্না লড়ে তো ভালো, আর দন্না যদি না লড়ে আমার ভাতিজাকে নিয়ে মক্কায় চলে যাব। ঠিক আছে তাই হবে। তো মা হালিমা যখন আপনার তালাতে চাবি দিবে, তো মা হালিমাকে তো একটু চালাক ছিল, বুঝলেন যে না আমি যদি তালা খুলে যদি ঘরে ঢুকি তো হারিস হয়তো বলবে যে মনে হয় আমি লড়িয়ে দিয়েছি, ও দরকার না, আমি ঘরে ঢুকবো না। হারিস ভাই আপনি এক কাজ করেন, এই তালা চাবি আপনি নেন। চাবিতে যেমনই আপনার তালা দিয়েছে, তালাতে চাবি দিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছে, জিবরিল আর সিদরাতুল মুনতাহাতে কোন বসে জলদি করে যাও, আমার নবীজির দন্না লড়াইয়া দাও, নাইলে আজকে হারিস আমার নবীকে নিয়ে চলে যাবে মক্কাতে। বাবাজি জিবরিল আমিন আপনার কি নাও কারেন্টের মতো বাবা ঘরের ভিতরে আপনার হাজির হয়ে গেল। এদিকে জিবরিল আমিন আমার নবীজির দন্নাটা লড়াইয়া দিয়েছে রে বাবা। দন্না যখন লড়াইয়া দেওয়া বেরাদ ইসলাম আমার নবী বলতেছি, বলো জিবরিল আমিন আপনি যা আমার দন্নাটা লড়ালেন, আমার পাশে আমার দুধ ভাই দন্নাটা আছে, এই দন্নাটা কে লড়াবে? জিবরিল আমিন বলছে, বলেন আমি গো আপনার লড়ার হুকুম দিয়েছে আল্লাহ, আপনার দুধ ভাইয়ের নয়। আল্লাহ বলছে জিবরিল আমার রহমাতাল লিল আলামিন যেটাই বলে সেটা তুমি করো, দুধ ভাইয়ের দন্নাটা লড়িয়ে দাও। সুবহানাল্লাহ। দুই ভাই দন্নাটা লড়িয়ে দিল। এদিকে হারিস বাবাজি তালা চাবি দিয়েছে, যেমন কালকাল কালকাল করে তালাটা খুললো, দরওয়াজা খুলে দেখতেছে নবীজির দন্না লড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দন্না লড়তেছে। মা হালিমা বলছে, বলে ভাই তোমার ভাতিজার দন্না লড়ছে না, থেমে আছে। আচ্ছা হালিমা ঠিকই তো বলেছো, আমার ভাতিজার দন্না লড়ছে, এটা মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য ঘটনা তো? বলে আমি মিথ্যা কথা বলি না, সত্য কথা আমি বলে। এখন হারি বলছে, হ্যাঁ গো তুমি তোমার কথা আমি মানলাম, কিন্তু আমার ভাতিজার খাবার কোথায়? মা হালিমা বলছো গো ভাই তবে শুনে রেখে দাও, আমি যখন নবীকে ঘরের ভিতরে আমি রেখে দিয়ে যাই, আল্লাহর ফেরেশতারাও তোমার ভাতিজার দেখভাল করে, দেখভাল করে। এদিকে হারি বলছে এটা তো আমি মেনে নিলাম, কিন্তু গো হালিমা এখন বাচ্চা ছেলের হাতে কিছু খেলনা দেওয়ার দরকার আছে, কিন্তু আমার ভাতিজার হাতের খেলনা কোথায়? মা হালিমা বলছে, বলো গো হারি ভাই আপনার ভাতিজার হাতের খেলনা লাগে না। বলে কেন লাগে না? বলে আপনার ভাতিজার হাত যেই দিকে ঘোরে আমার নবীজির হাত মুবারকের সাথে তার সাথে আসমান খেলা করে। জোরে বলেন তার জন্য আমরা খেলনাটা দিন। বাবা দে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও হারি বলছে, বলে গো হালিমা আমার ভাতিজা খুব সুন্দর আছে, ভালো আছে। আর এইদিকে নারীরা বাবা মনে মনে চিন্তা করছে, মনে হারিস বোধহয় নিয়ে চলে যাবে, কিন্তু বাবা যখন হারি বলেছ গো হালিমা ঠিক আছে ভালো আছে সুন্দর আছে, ওই নারী গেলার কানে যখন খবর পৌঁছে গেল, বলে হারিস আসলো তার ভাতিজাকে নিয়ে গেল না। বাবা ওই মহিলাদের মুখটা একটু ছোট হয়ে গেল, বলে কান খোটার দিয়ে কোনো লাভ হইল না। হারিস বাবা যে এই কথা যখন আপনার নবীকে দেখে টুকটু টুকটু করে আপনার চলে গেল কোথায়? মক্কাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মক্কাতে পৌঁছে গেল। এদিকে মা আমিনা বলছে, বলো গো আব্দুল হারিস ভাই আমার বেটা কেমন আছে না আছে একটু বলেন। হারি বলতেছে
তোমার বেটা খুব সুন্দর আছে, ভালো আছে। তখন মা আমিনা বলছে আমার বেটা কত বড় হয়েছে? বলে আমিনা তোমার বেটা ভালোই বড় হয়েছে। বেরাদান ইসলাম মাদান সামানিকেরাও, এ সুনামানিকেরাও, এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বাবাজি এক নয় দুই নয় তিন নয় বাবা, আমার নবীজির জানো আপনার 2 বছর কেটে গেল। 2 বছর যখন আপনার কেটে গেল, এদিকে বেরাদার ওই নারী গেল তয়ফে নারী গেল। এখন বলছে হালিমার সঙ্গে ঝগড়া যেমন করে হোক লাগাতে হবে। হালিমার বাড়িতে বরকত হয়ে গেল। হালিমার বাড়ি ছাগলগুলো মোটা মোটা হয়ে গেল। এদিকে হালিমার বাড়িতে 3-4 বার খেলো, পরে ফোরাই নাও। হালিমার সঙ্গে যে কোনো একটা ঝগড়া লাগাতে হবে। ওই নারীদের ভিতরে একজন নারী বলতে লাগলো, বলে শোনা গো, মা হালিমার বাড়িতে একটা গভীর রাত্রে কিসের যেন একটা আলা জ্বলে। ওই আলাতে আমাদের চোখের ঘুম ভেঙে যায়। ওই নারীদের মধ্যে যে সরদার তখন বলছে, বোন রে তুই এক কাজ কর, এই কথাটা মা হালিমার সামনে গিয়া বল। বলে হালিমা গো, তোমার বাড়িতে গভীর রাত্রে একটা কিসের আলা জ্বলে? ওই আলাতে আমাদের ঘুমখানা ভেঙে যায়। তোরা শুধু কথাটা শুরু কর, আমরা গিয়ে একই কথা বলবো আর হালিমার সাথে ঝগড়া লাগিয়ে দেব। ওই নারীদের মধ্যে কথাবার্তা আলোচনা হয়ে গেল। একটা নারী এসে বলছে, হালিমা, এ হালিমা, হ্যাঁ গো, তো ওই গভীর রাত্রে তোমার বাড়িতে ওটা কিসের আলা জ্বলে গো যে আমাদের ঘুম ভেঙে যায়? তো মা হালিমা বলছে, হ্যাঁ বোন, আমার বাড়িতে কোনো হ্যাচাকের আলা নাই, ডিবির আলা নাই, কোনো হর করে আলা নাই, তাহলে কিসের আলো? বলছে, হ্যাঁ মিথ্যা কথা বলছি না, গভীর রাত্রে এমন একটা আলো জ্বলে, ওই আলোতে আমাদের ঘুমটা ভেঙে যায়। তখন মা হালিমা বলছে, গো বোনেরা, ওই নারী গলে এসে বলছে, হালিমা ঠিকই বলেছে, ঠিকই বলেছে যে ঘুম ভেঙে যায়, আমাদেরও তাই হয়, শুধু ওর একলা আমাদেরও ঘুম ভাঙে। মানে ওই নারী গলে এসে এদের সঙ্গে আবার সদ দিতে লেগেছে। তখন মা হালিমা বলছে, বোনেরা গো, তবে শোনো শোনো, এই ঘুমখানা যদি আলো হয়, এই দেখে এই ছেলেটা যখন রাত্রে বেলায় আরাম করে, ছেলেটার শরীর মোবারক থেকে যখন জামাটা উদাম হয়ে যায়, তখনই জানো তিনার শরীর থেকে তিনার একটা আলা তৈয়ার হয়। আলাতে আমার নবীজির আলার মোবারকে তোমাদের চোখের ঘুমটা ভেঙে যায়। কেমন আমার নবী যদি অন্ধকারে বাবা থাকতেন, বাবাজি অন্ধকারটা আলোময় হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, মা হালিমা বলছে, ও গো বোনেরা, আমার বাড়িতে কোন হ্যাচাকের আলা নাই, ডিবির আলা নাই, হরকের আলা নাই। তবে শোনো গো, এই ছেলেটা রাতে যখন আরাম করে, শরীর মোবারক থেকে যখন আপনার কাপড়টা যখন নেমে যায়, আলাতে তোমাদের ঘুম ভেঙে যায়। নারীগুলো মনে মনে ভাবছে, যার হালিমার সঙ্গে ঝগড়া লাগানো হলো না। বেরাদান ইসলাম মাদান সামানিকেরাও, এ সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান, রাতের বেলায় গো মা, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে আগর সোহাগ করতে আছে। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আমার শত শত বলেন, মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, দেখার তরে তৃপ্তি তাহার পেল না। মদিনা
মদিনা আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা যারা নবীর গোলাম হবে যাবে মদিনায় একটু জোর হবে না সুবহানাল্লাহ যারা নবীর আশিক হবে যাবে মদিনায় মদিনাতে সালাম জানাই ওগো দয়াময় মদিনাতে সালাম জানাই ওগো দয়াময় নবীর প্রেমে পাগল যারা নবীর প্রেমে পাগল যারা যাবে মদিনায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা একটু জোর হবে না সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই হাত নামাবেন না বলুন ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীকে মোহাব্বত করেন তো এটা হাত তুলে বলেন সুবহানাল্লাহ নবীকে যখন মোহাব্বত করেন আমার দুইটা ভাই 500 টাকার হবে না নবীর মোহাব্বতে কেউ আছেন আপনারা ভাবছেন যে আরো 4 দিন বাকি আছে ওই হুজুরের হাতে দান করব বাবা যে আমি তো আজকে শেষ আমার আজকে শেষ তাহলে বাবা যে আমার হাতে কিছু দিয়ে যান জি আল্লাহ বলছে মুসাফিরের দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে আমি মুসাফিরের হালাতে আছি আল্লাহ বলছে আমি 3 জনের দোয়া কারেন্টের মতো কবুল করি এক হচ্ছে মুসাফির দ্বিতীয় নাম্বার মাজনুন 3 নাম্বার হচ্ছে মা এই 3 জনের দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নেয় জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন ভাই আছেন 500 টাকা হবে নবীর মহব্বতে কত টাকা আসছে কি নাম সাদিকুল এই দেখেন নারে তাকবীর নারে রিসালাত মোহাম্মদ সাদিকুল শেখ 500 টাকার দাতা আল্লাহ টাকা পয়সার বরকত দিন জোরে বলেন আল্লাহ আমিন আল্লাহ তার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন আচ্ছা এই 500 টাকা কে দিল কে আপনি কি নাম আরেকজন ভাই আমার 500 টাকা দিয়েছে আল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে 500 আল্লাহ তার দানকে কবুল করুন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام ওই ভাই জানে বাড়িতে আল্লাহ গো তুমি বরকত বাড়িয়ে দিও আর একটা আপনি দিলেন কি নাম হ্যাঁ রবিউল ইসলাম নারে তাকবীর নারে রিসালাত রবিউল ইসলাম ভাই আমার 500 টাকা দিয়েছে আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে 500 আল্লাহ তিনার দানকে কবুল করে নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام আর কোন ভাই হবে না ও মা খালা আপনারা 10 টাকা দেন নাকি 200 টাকা করে আর আমাকে পাবেন না কাল থেকে অন্য বক্তা আসবে ইনশাআল্লাহ আপনারা আজকে আমার হাতে দান করবেন মুসাফির ব্যক্তি আমি দোয়া করব আপনাদের জন্য আর ইনশাআল্লাহ আজকে ভোজপুরি তামিলি ইংলিশ উর্দু বাংলা সব রকমের আজকে গজাল বলে আমি আমার এখান থেকে আমার বক্তব্য ইতি করব বেরাদার ইসলাম একটা বোন পিঙ্কি নাম বাপমার নামে 500 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ ওই বোনের বাপ মাকে তুমি জান্নাতবাসী করো জোরে বলেন আল্লাহুম্মা আমিন 500 টাকা দিয়েছে আল্লাহ গো ওই পিঙ্কি বোনকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিও আল্লাহ ওই পিঙ্কি বোনকে আচ্ছা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিও নাকি বলছেন আর যদি বিয়ে না হয় আল্লাহ তার কপালে একটা সুন্দর একটা ছেলে মিলিয়ে দিও 5 ওয়াক্ত নামাজ বালা নাকি বলছেন জি এখন তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা মহিলারা তো বাবা দাড়িওয়ালাকে পছন্দ করছে না হ্যাঁ কিন্তু মা শোনো ওই দাড়িওয়ালা হয়েছে সব থেকে তোমার জন্য পারফেক্ট হবে এখন যে ছেলেরা ফ্রি ফায়ার পাবজি খেলছে না এই 1 মাস 2 মাস পরে আপনার স্ত্রীকে ডিভোর্স দিচ্ছে বেরাদার 100 টাকা আল্লাহ গো তিনার দানকে কবুল করে নিন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام কোন মা হবে না 10টা মা হবে না 200 টাকা করে আপনারা ভাবছেন যে কালকে দান করব বা ভাবছেন যে আমরা লাস্টের দিন দান করব মা গো আমাকে আর পাবেন অন্য বক্তার হাতে দান করবেন আমি তো মুসাফিরের হালাতে আছি তাই আমার 10টা মাকে বলবো 200 টাকা করে একটু দিবেন আমি একটা নাতে রাসূল বলে ইনশাআল্লাহ আবার জীবন থেকে যাব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা
নূরে মুহাম্মদ রসুল আরবি নাই বেপরওয়ার জিব্রাইল চুমে যার দরবার জোরে বলেন সুবহানাল্লাহ নূরে মুহাম্মদ রসুল আরবি নাই বেপরওয়ার জিব্রাইল চুমে যার দরবার শামসুল শামসুল হক দিয়েছে 200 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহকে 200 টাকা দিয়েছে আল্লাহ যার সাথে জেনেতে দিয়েছে 200 টাকা আল্লাহকে তিনি দানটা কবুল করে নিন তার বাড়িতে বরকত বাড়ায়া দিন জোরে কোন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান সোনা মানিকেরাও এ দেখেন আরেকজন দিয়েছে 60 টাকা আল্লাহকে যার সাথে জেনেতে দিয়েছে 60 টাকা দেখেন মা বোনদের তরফ থেকে এসেছে আল্লাহ আপনি রহমান আপনি দয়ালু দেখতেছেন কোন মা দিয়েছে আল্লাহ ওই মায়েদেরকে মা ফাতেমার মতো নারী বানায়া দিন আল্লাহ জান্নাতি বানায়া দিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আর কোন ভাই হবে না ভাই 500 যদি না পারেন নবীর মহব্বতে 200 টাকা দিন আমি লাস্টে বেলা দোয়া করব মুসাফির ব্যক্তি বেরাদার আল্লাহ বলে মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায় সুবহানাল্লাহ কোন ভাই হবে না 500 যদি না পান 200 দেন জি হবে না কোন ভাই এই মা বোনেরা আপনাদের হবে না মা বোনদেরকে বলতে চাই কিছু কিছু মা দিয়েছেন তবে আর কিছু মা পারবেন না যদি 200 যদি না পারেন তাই 100 টাকা করে মা 10টা মা দেন লক্ষ্মী ভান্ডারের টাকা মায়েরা প্রতি মাসে মাসে আপনার পাচ্ছেন 1000 টাকা করে ওখান থেকে যদি 200-300 দেন তো কমবে না কমবে গো কমবে না আর এই লক্ষ্মী ভান্ডার বাবাজি দিয়ে মমতা খালা বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধাচ্ছে কি ঠিক না জি দিদি দিল গো ভাবিদেরকে লক্ষ্মী ভান্ডার কি নাম ইসমাইল ভাই আমার 100 টাকা দিয়েছে আল্লাহ যে আসাতে জানিয়ে দিয়েছে 100 আল্লাহ গো ইসমাইল ভাই দানটা কবুল করে নিও আল্লাহ তার বাড়িতে বরকত বাড়ায়া দিও আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 50 টাকা আল্লাহ যে আসাতে জানিয়ে দিয়েছে 50 আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন জোরে কান্না আল্লাহুম্মা আমিন দেখো বলতেছে নূরে মুহাম্মদ রাসূল আরবি নাই বেপরওয়ার দেখেন আরেকটা বাচ্চা দিয়েছে 200 টাকা আল্লাহ তার দানকে কবুল করুন আর একজন দিয়েছে 110 টাকা আল্লাহ তার দানকে কবুল করে নিন আল্লাহ গো ওই যুবক ছেলেদের কপালে সুন্দরী নারী মিলায়া দিও যাদের বিয়ে হয়নি নাকি বলছেন আর যাদের বিয়ে হয়েছে আল্লাহ তাদের কপালে মোহাব্বত জন্মাইয়ে দিও একটু জোরে বলেন সুবহানাল্লাহ ও মা খালা আর কোন মা হবে না 100 করে হবে না 50 করে হবে না জি আজকে আমি শেষ দিন আপনাদের এখানে জি বিরাদর ইসলাম আর শেষ বেলাতে আপনাদের জন্য দোয়া করব তাই কো বলতেছে নূরে মুহাম্মদ রাসূল আরবি নাই বেপরওয়ার জিব্রাইল চুমে যার দরবার লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আজম ইমাম হুসাইন নওয়াসা তাহার জিব্রাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নাই বেপরওয়ার জিব্রাইল চুমে যার দরবার নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান এই কথাটি লেখা আছে পবিত্র কোরআন নিজের খোদায় না বুঝিলে হাদিসে প্রমাণ জিব্রাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নাই বেপরওয়ার
জিব্রাইল চুমে যার দরবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার নবীজি এই রকম ভাবে নিয়ে 2 বছর পুজে গেল, কিন্তু মক্কাতে এলান ছিল যে মক্কা শরীফের সন্তান বাইরে 2 বছর মানুষ করা। 2 বছর পুজে গেল, মা হালিমা মনে মনে কান্না করছে, আল্লাহ গো, যে রহমতের নবী আমার বাড়িতে ছিল, বরকত বরকত হয়েছিল, এখন এই নবীকে এখন মক্কায় নিয়ে যেতে হবে, যার সন্তান তাকে নিয়ে আসতে হবে। মা হালিমা এই কারণে মন খারাপ। কি নাম? মামু হামেদ আলী। এ দেখেন হামেদ আলী দিয়েছে 50 টাকা। আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন, জোর কন্না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, মা হালিমা আল্লাহর কাছে দোয়া করছে, বলে আল্লাহ গো, আমার দুধ বেটা ছাড়া যে আমি থাকতে পারবো না। আল্লাহ গো, আমি যখন দুধ বেটাকে নিয়ে যখন মক্কা যাব, আবার যেন আমিনা আমার সঙ্গে আবার পাঠায় দেয়। আল্লাহ বলো গো হালিমা, ও গো হালিমা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম। জোরে বলেন। আমার নবীর যখন 2 বছর বাবা পূজে গেল, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বাবা আপনার টক টক করে নিয়ে যাচ্ছে। বাবাজি মুসলমান ভাইরা ও সুনামানিকেরা, যখন বাবা নিয়ে যায় মক্কাতে যখন পৌঁছে গেল, এদিকে মা হালিমা বলছো গো আমিনা, তোমার সন্তানকে 2 বছর জন্য নিয়ে গেছিলাম, তোমার সন্তানের 2 বছর পূজে গেল, তোমার সন্তান তুমি নিয়ে নাও। হযরতে মা আমিনা যখন নবীকে কোলে নিলেন, কপালে চুমা দিলেন, গালে চুমা দিলেন, ঠোঁটে চুমা দিলেন। মা আমিনা বলছো গো হালিমা, তুমি জলদি জলদি আমার তয়েফে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা মনে মনে চিন্তা করছে, বলে আল্লাহ গো, আমার দোয়া আল্লাহ তুমি কবুল করে নিয়েছো। এবার মা হালিমা বলছে আমিনা, ও গো আমিনা, তোমার বেটাকে 2 বছর পরে নিয়ে আসলাম, তোমার 10টা নয় 5টা নয় একটাই সাদের লাল, তুমি আবার কেন তয়েফে আমার সাথে পাঠাও? হযরতে মা আমিনা চোখের পানি ফেলে বলছো গো হালিমা, এই ছেলের বাবা বেঁচে নাই, আমার 10টা নাই 5টা নাই একটাই সাদের লাল, আমার এই বেটাকে নিয়ে গর্ব। এই দেখো গো, মক্কাতে এমন একটা ব্যারাম ঢুকেছে, যার শরীরে ব্যারামটা ঢুকতেছে সে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। ও গো হালিমা, আমার বেটার যদি কিছু হয়ে যায় আমি না থাকতে পারবো না। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, ও গো আমার মা খালো, যখন বাবা এই কথা বলার পরে মা হালিমা বলছে আল্লাহ গো, আপনি আমার দোয়াকে কবুল করে নিয়েছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ মানিকেরাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীকে নিয়ে তয়েফে চলে আসলো। আবার নবীকে নিয়ে তয়েফে আসলো। আমার নবী মুস্তাফাকে নিয়ে মা হালিমা আদর সোহাগ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদর সোহাগ করছেন। আর এই দিকে বাবা যে নারীগুলো মা হালিমার প্রতি হিংসা ছিল, ওই নারীগুলো বলছে, বলে হালিমা, তুমি যে সন্তানটাকে দেওয়া বাড়িতে ওনার কাছে মক্কাতে নিয়ে যাচ্ছিলে, তো আবার তো ছেলেটাকে নিয়ে আসলা কিসের জন্য? মা হালিমা বলছে, বোন গো,
আমি এই দুধ বেটাকে এমন একটা মোহাব্বত করেছি, এতটা ভালোবেসেছি, আমার নবীকে দিতে মন চাই না। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে আমি দোয়া করেছি, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আমার নবীকে নিয়ে আবার আমি তয়েফে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, এই নবীকে কে না চিনে বাবা? এই নবীকে চিনে বাঘে, এই নবীকে চিনে সাপে, নবীকে চিনে হরিণে, নবীকে চিনে গাছে, নবীকে চিনে পাথরে, নবীকে চিনে গাছের খেজুরের আঠিতে, নবীকে চিনে আপনার জীব জানোয়ারে, নবীকে চিনে গাছপালাতে। এখন আমরা মানুষ হইয়া নবীকে এখনো চিনতে পারলাম না।